আগে জানতাম না মেয়েদের মাথায় যে এত বুদ্ধি থাকে। তো এভরিওয়ান, গল্পটি গল্পের মতো করে দেখবা, কেউ বাস্তবের সাথে মিলাতে যাইয়েন না। রিয়া বলল, বুদ্ধি আমার অনেক আছে, সেগুলো পরে কাজে লাগবে, তবে এখন তোর গেঞ্জি খোল। রিয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি শরীরে হাত দিয়ে ঢেকে বললাম, নজর ঠিক করেন আগে ম্যাম। রিয়া ঠাস করে একটা চড় দিয়ে বলল, সবসময় উল্টাপাল্টা চিন্তা। এখানে সাথে করে কোনো ব্যাগ নিয়ে আসছি আমরা, যে সাথে করে কিছু পেয়ারা নিয়ে যাব, এজন্য ব্যাগ হিসাবে তোর গেঞ্জি ব্যবহার করতে হবে। আমি বললাম, আমি পারবো না, খালি গায়ে থাকবো, তাও আবার একটা মেয়ের সামনে, এটা হতে পারে না। রিয়া রেগে বলল, দেখ মেজাজ গরম করবি না আমার, এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। এক তো সকালে এক কাহিনী করলি, কিছু বললাম না, এখন যা বলছি তাই কর, নইলে কি আর করব, এই মেয়ের কথা শুনতেই হবে। কি যে এক বিপদে ফেসে গেছি। গা থেকে গেঞ্জি খুলতেই রিয়া বড় বড় চোখে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। আমি গেঞ্জি দিয়ে শরীর ঢাকতে ঢাকতে বললাম, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি কোনো মেয়ে যে আমার দিকে এভাবে তাকিয়ে আসো? রিয়া আমার কথা শুনে চিমটি দিয়ে বলল, এসব নোংরা কথা বলা বন্ধ কর, আর তুই এই সিক্স প্যাক কই থেকে বানালি? আসলেই ভাই তুই একটা জিনিস, মেয়েরা তোর জন্য হুদায় পাগল হয় না। আমি সরাসরি বললাম, আপনি আমার সাথে প্রেম করবেন? রিয়া আমাকে ঠেলে নিচে ফেলে বলল, তোর তো সাহস কম না, আমাকে বলিস তোর সাথে প্রেম করতে? জানিস না আমার বয়ফ্রেন্ড আছে? আমি দাঁড়িয়ে বললাম, আরে মজা করলাম আপনার সাথে, এত মাইন্ড করেন কেন? এখন নিচে দাঁড়ান, আমি উপরে উঠে পেয়ারা পারছি। রিয়া বলল, তাড়াতাড়ি কর। অনেকগুলো পেয়ারা পেরে মরুভূমি দিয়ে হাঁটতে লাগলাম আর পেয়ারা চিবাতে লাগলাম। হঠাৎ রিয়া আমার হাতের উপর হাত রেখে মুঠো করে বলল, সাথে করে আমাকে নিয়ে যা। এত আগে আগে যাচ্ছিস কেন? আমি বললাম, শরীরে শক্তি যতক্ষণ আছে ততক্ষণ তাড়াতাড়ি হাঁটতে হবে, পরে তো আর হাঁটতেই পারবো না। রিয়া বলল, মনে সাহস রাখ, আর আমরা এত বড় একটা বিপদ পেরিয়ে চলে আসছি, আমি জানি আমরা বেঁচে যাব। আমি রিয়ার এইসব কথা ইগনোর করে বললাম, আচ্ছা রিয়া, তোমাকে একটা কথা বলবো। রিয়া হাসি দিয়ে বলল, অবশ্যই বল, অনুমতি নেওয়ার কি আছে, এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই। আমি বললাম, না তাও নিলাম। রিয়া বলল, এখন কি বলবি তাড়াতাড়ি বল। আমি বললাম, তোমার কি দীপুর কথা আজও মনে পড়ে? হঠাৎ রিয়া দাঁড়িয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? আমি রিয়ার হাত টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বললাম, তুমি অনেক বড় বেঈমান জানো রিয়া। রিয়া মন খারাপ করে বলল, আমি কার সাথে কি এমন করছি যে আমি এত বড় বেঈমান হয়ে গেছি? আমি বললাম, যে তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখছিল তাকেই তুমি মেরে ফেললে রিয়া। রিয়া একটু চুপ করে বলল, সেই দিন না তুই বললি দীপু বেঁচে আছে? আমি বললাম, যেটা বলছি সেটা সত্যি বলছি, আরো বেঁচে আছে কেন জানো? শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা, ভালোবাসা কি অপরাধ ছিল? আমি মানছি ও তোমার সাথে একটা ভুল করে ফেলেছে, না জেনে না শুনে, তাই বলে এভাবে এতগুলো বছর কষ্ট দেওয়ার কোনো মানে হয়? আর এখন আমি শুনছি তুমি নাকি সাইমনকে বিয়ে করবে, এটা যদি দীপু এসে শুনতে পারে আবার তো মারা যাবে। রিয়া আমাকে ধমক দিয়ে বলল, তুই চুপ কর, সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আমার সামনে বলা হচ্ছে না, আমার নিজের চোখের সামনে ওকে মরতে দেখেছি। আর মানছি ওর একটু ভুল ছিল, পরে আমিও এটার জন্য অনুতপ্ত হয়েছি, এখন সবকিছু ভুলে গেছি। যেদিন থেকে আমার চোখ ভালো হয়েছে, সব অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছি। এখন আমার শহরে কোনো কষ্ট নেই, যেভাবে ইচ্ছা সেভাবে এনজয় করতে পারছি। তবে আমার একটাই আফসোস আছে, শুধু দীপুকে নিজ চোখে দেখতে পারলাম না, শুধু মনে মনে অনুভব করেই গেলাম। আমি মুখ ফুসকে বলে উঠলাম, খুব শীঘ্রই দীপুর সাথে তোমার দেখা হবে। রিয়া এবার দাঁড়িয়ে আমার চোখের উপর চোখ রেখে বলল, তুই চাস না আমি একটু সুখে থাকি? যদি চাস ওর নাম বলবি না আমার সামনে। বলছি তো আমি সব অতীত ভুলে গেছি, কিছুই মনে নেই আমার এখন। আমি মন খারাপ করে বললাম, কিছু কিছু অতীত আমাদের জীবনে এমন ভাবে থেকে যায়, না পারি বলতে, না পারি সেটাকে মন থেকে মুছে ফেলতে, শুধু কষ্টই দিয়ে যায়। রিয়া বলল, এটাকেই বলে অতীতের কষ্ট, যেটাকে মনে করলে ভিতরটা কেঁপে ওঠে। আমি বললাম, ভালোবাসা শব্দটাই কি অদ্ভুত তাই না রিয়া? কেউ ভালোবাসা পায় না, আবার কেউ ভালোবাসা চায় না। তবে আমি শুধু এটুকুই বলতে পারি, আমার কাছে ভালোবাসার উপরে কিছু নাই, তবে সেই রকম খাঁটি ভালোবাসা হওয়া লাগবে। রিয়া বলল, আবেগ দিয়ে চিন্তা করিস না, বিবেক দিয়ে চিন্তা কর, মনে রাখিস আবেগ কিন্তু শুধু বাঁশি দেয়। এটা বলে রিয়া বালুর উপর বসে বলল, আমি আর হাঁটতে পারছি না, আমরা কি সত্যি সত্যি এই মরুভূমির মাঝে মারা যাই? আমি রিয়াকে সাহায্য গিয়ে বললাম, তুমি না বলেছিলে চেষ্টা করলে উপায় হয়, তো চলো এখন। রিয়া বলল, আরে তখন তো আবেগের বসে বলেছিলাম, কিন্তু কে জানতো এই পথের কোনো শেষ নেই। আমি বললাম, আরে এত চিন্তা করো না, সবকিছুর একটা শেষ পথ থাকে, এটাও আছে, তবে আমাদের সেই পথটাই খুঁজে বের করতে হবে। রিয়া বলল, কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না। রিয়াকে টান দিয়ে আমি কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলাম। রিয়া কেমন জানি মায়াবী একটা চাউনি দিয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর কি জানো ভাবছে। হঠাৎ রিয়া আমার চোখে চোখ রেখে বলল, কখনো দীপুকে কাছ থেকে নিজ চোখে দেখা হয় নাই, ওই ওদের বাসায় একটা ফটোতে দেখছিলাম, তবে আমার এখন এমন মনে হচ্ছে তোর চেহারার সাথে ওর চেহারার প্রায় অনেকটাই মিল আছে, পার্থক্য শুধু এই জায়গায়, তোর মুখে দাড়ি আছে ওর মুখে দাড়ি নাই। আমি মনে মনে বললাম, আমাকে কাছ